আবার একটা নতুন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তোমাদের আগে থেকেই বললাম। তো পাপা সোনা পড়তে বসে যাবে, তার আমি একটু বিছানাটা আগে পরিষ্কার করে দিই। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এই গরমে একটু সাবধানে, প্রথমেই বলবো, এই গরমে যারা রোদে বার হচ্ছ বা বাইরে বার হচ্ছ একটু সাবধানে, ছাতা আর জল অবশ্যই নিয়ে বার হও। তো সকালে উঠেই আমি আমার প্রথম কাজ হচ্ছে ওই হাতটাকে দেখে প্রণাম করা। তো ওটা তো সবসময় শেয়ার করি না তোমাদের, আগের ভিডিও 2 দিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো প্রথম কাজ এটা করে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। এই কারণে আমি প্রথমেই বিছানা পরিষ্কার করি, যে যার মতন, অনেকে প্রথমে উঠোন ঝাড় দেয়, ঘর ঝাড় দেয়, যে যার যেটা সুবিধা। আমি বিছানা পরিষ্কার করি এই কারণে, আমার পাপা সোনা পড়তে বসে, আমি ওকে পড়তে বসিয়ে বাইরের কাজ করি। ও যখন ছোট ছিল তখন থেকে এরকম, ওকে আমি বিছানা গুছিয়ে ঘরে রেখে বাইরের কাজ করতাম, ও ঘরে বসেই থাকতো। এখন যেমন বড় হয়ে চঞ্চল হয়েছে, ছোটোবেলায় ও কোনো সমস্যা ছিল না, আমি ঘুমালেও আমার পাশে খেলা করতো, কোনো সমস্যাই ছিল না। এখন শুধু খেলা নেশা, খেলার জন্যে এতটা পড়ার ক্ষতি করে ফেলছে, শরীরের চেহারাটাও খারাপ করে ফেলেছে। মানে খাওয়া ঘুমটাও খুব কম, এমনিতেই খাওয়াটা ভীষণ কম, তার উপরে ঘুমটাও খুব কম, মানে সবসময় মনের মধ্যে খেলা। তো আজকে সন্ধ্যেবেলায় আমাদের এখানে ফুটবল খেলা আছে। তো আমার তো শরীর, আগের বছরও গিয়েছিলাম পাপাইকে নিয়ে, তো এবছর আমার শরীরটা এত খারাপ, জানি না যেতে পারবো কিনা, তবে একটু দেখিয়ে নিয়ে আসবো, আর গেলে তোমাদেরও একটু শেয়ার করব। তো বিছানাটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়েই গিয়েছে। আর এখন না ফ্যান চলে, প্রচুর আওয়াজ হয়, তোমরা একটু কষ্ট করে দেখিয়ে নিও মানে ভিডিওটা। এই দেখো আমার বিছানা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর রাতে তো ঘুমাতে আগে কিন্তু কখনোই আমি এরকম দেরি করে উঠতাম না, এই 6-7 মাসের বেশি মতন হচ্ছে আমি এরকম দেরি করে উঠি। তো তারপরে আমার বাসি কাজ সব সেরে নিয়ে স্নান করে, আগে আমার 7:40 আমি এখান থেকে 8:40 আমি পড়াতে নিয়ে যেতাম, মানে রান্না হয়ে বাসি কাজ, স্নান, পূজা, রান্না করে টিফিন ভাত নিয়ে চলে যেতাম। তাহলে বোঝো আমি কত সকালে উঠতাম। তো এই হচ্ছে আমাদের ফুল গাছগুলো, দেখেছো? তো আমাদের নিজেদের জায়গা না, তো ওই ফুল গাছগুলো টবেই লাগানো আছে। তো এগুলো কাকিমার ঘরের পাশে লাগানো, কিন্তু এগুলো কাকিমা সরিয়ে নিতে বলেছে, কারণ কাকিমার এখান থেকে জল পাস হয় না নাকি, জল হলে খুব সমস্যা। তো এরপরে এবারে গাছগুলো কোথায় রাখবো আর জানি না। তো গাছ লাগানোর এত নেশা তোমাদের দাদা ভাইয়ের, সব প্রতিদিন এখনও গাছ কিনে নিয়ে আসতেই থাকে, কিন্তু লাগানোর জায়গা আমাদের নেই, একটুও নেই। তোমাদের তো বলার কিছু, মানে লুকানোর কিছু নেই, আর যেটা আছে সেটাই বলবো, বাড়িয়ে কিছু বলার তো কথাই না। যার যেটা আছে সেটাতেই খুশি থাকা ভালো। তো যেটা নেই কি করব। তো এখন আমি ফুল তুলে নিচ্ছি এখান থেকে। আর গাছে বেল ফুল হয়েছে, কি সুন্দর যেন স্মেল দিচ্ছে। সকালে আমি গিয়ে মানে রাতের বেলা দেখছি ফুলগুলো কত সুন্দর হয়েছে, সকালে গিয়ে দেখবো নেই। এই জবা ফুলগুলোও থাকতো না, নিয়ে যায়। তো এখন মোটামুটি আমি এখান থেকে ফুল তুলে নেবো, আর আমি ফুল তুলে আমিও নিই আর আমার যাকেও দিয়ে আসি। আর আমাদের ঠাম্মা তো ভোর 4টে 4:30টার সময় ওঠে, তখন অনেক ফুল তোলে, মানে ফুল, ঠাম্মার এত নেশা, মানে রাস্তায় হাঁটতে যায়, মানে বয়স হয়ে গেছে মনে হয় অনেকটা, 90, তবু এখন ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক দুটোই করে। আর মানে 4:30টার সময় উঠে ঝাড় দেবে, তো সাদা কাপড় পরে ভোরবেলায় যদি ওঠো কেউ ভয় পেয়ে যাবে, মাঝে মাঝে আমরাও ভয় পেয়ে যাই, মানে অন্ধকার থাকবে আর উনি ঝাড় দিতে শুরু করে দেয়, স্ট্রং খুব। আমরা ওই সময় ওরকম বয়সে আমরা ওরকম পারবো না, মানে অতটা স্ট্রং পারবো না। আর প্রত্যেক বছর ঘুরতে যায়, গিয়ে পাহাড় সব ওঠে। তোমাদের মাঝে একটা ভিডিওতে অল্প একটু শেয়ার করে দেখিয়েছি, আমি তো ওই দিকে যাচ্ছি একটু বেল পাতা আর হচ্ছে কুন্দ ফুল তুলতে, যেটা ওই শিবলিঙ্গে দেব। আর ওখানে আমার যাও স্নান করে চলে এসেছে, যাকেও দেবো ফুলটা। আর ওই দেখো তোমাদের দাদাভাইও ঢুকে গিয়েছে, বাজার নিয়ে চলে এসেছে, একেবারে আড়ত থেকে বাজার করে চলে এসেছে। আর আমাদের তো আড়তে যাই, আড়ত থেকে প্রতিদিনই বাজার করে আসি, এটা তো আর নতুন কিছু না, প্রতিদিনের ব্যাপার। তো বাজারটা তোমাদের শেয়ার করতাম, কারণ আমি স্নান করে পুজো দেওয়ার আগে ও বাজার নিয়ে ঢুকে গিয়েছে ঘরে। আর ওই আমি চলে যাচ্ছি ওই পাশের বাড়ি, আমাদের জায়ের বাড়ি, ওখানেও ওদের গাছের ফুলও ওরা পূজা দেয়, আবার রেখেও দেয় আমাদের জন্যে। তো ওখানেও সাদা বড় বড় টগর ফুল, সেগুলো নিয়ে আসলাম।
তো গাইস তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ করলে ভীষণ কষ্ট হয়। স্কিপ করে করে ভিডিওটা তোমরা যদি দেখো তো ভিডিওর মধ্যে কি হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে না। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক কমেন্ট মানে গঠনমূলক একটা কমেন্ট করবে, লাইক দিয়ে শুরু করবে, ফুল ওয়াচ করবে। কারণ আমিও চেষ্টা করি ফুল ওয়াচ করার, চেষ্টা করি না, আমি যে কজনের ভিডিও দেখি ফুল ওয়াচ করি, কারণ আমি চাই না আমার দ্বারায় কারোর ক্ষতি হোক। তো এই যে তোমাদের দাদাভাই মানে আমি ওদিকটায় গিয়েছি তাই দেখতে গিয়েছিল, যেই দেখছে আমি আসছি চলে আসছে, মানে বাজার করে এসেও দেখতে হবে আর কি, তাই তো চলে এসছে। আর ওখানে কি গাছ লাগিয়েছে, ও কুমড়ো গাছের দানা দিয়েছে লাউ গাছে, সেগুলো হয়েছে তাই সেটা আমাকে বলছে। তো আমি মোটামুটি ফুল নিয়ে চলে এসেছি, দেখো কতটা ফুল। এখানে তাও তো এরকম, আমার বাপের বাড়ির ওখানে ফুল কিনতেই হয় না, কোন বৃহস্পতিবারেও ফুল কিনতে হয় না, মানে অনেক ফুল তুলে তুমি যদি মনে করো মালা দিয়ে দেবে তাও দিতে পারবে। তো আমার মোটামুটি এই যে ঠাকুর ঘরে রেখে দিলাম, মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে চলে আসলাম দুপুরে, রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, নিয়ে চলে এসেছি খেতে। তো এই যে ভোলা মাছের ঝাল, এই দেখো তোমাদের দাদাভাই গোটা গোটা ভোলা মাছ নিয়ে এসেছিলো, বলছিল যে একটু ঝাল। আর আমরা একটু ভোলা মাছের ঝাল সর্ষে দিয়েই করেছি, একটু জুসটা একটু পাতলা করি, কারণ পাপা সোনার জুসটা খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের দাদা ভাইও মানে তরকারি দিলেই বলবে জুস দাও। আর এখানে করেছিলাম পুঁই শাক, তারপরে ওই যে মানে চিতই কাঁকড়া নাকি বলে, এটা দিয়ে রান্না করেছিলাম, কুমড়ো টুমড়ো দিয়ে, একটু কচি কুমড়ো। এই রেসিপিটা আমার একদম ভালো লাগে না। তারপরে আমরা এই থানকুনি পাতা বাটা, আমাদের থানকুনি পাতা একদিন বেটে নিলে আমরা 2-3 দিন খাই আর কি, তো গরম ভাতের সাথে খাওয়া হয়। আর এদিকে স্যালাড মানে শসা আর লেবু মানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তো আমরা এখন মানে বসে পড়েছি খেতে। আমার পাপাই সোনা একটু পরে খাবে, ও একটু খেয়েছে কিছু, তো ওকে খাইয়ে দিতে হবে। তো বললো ঠিক আছে, তো বললো তোমরা খেয়ে নাও, আমি এখন খাবো না, মানে জেম্মার কাছে গিয়ে কিছু খেয়ে এসছে আর কি বললো। তো এখন ওদের বাড়িতেও খেতে পারে, না খেলে আমি পরে খাইয়ে দেবো আর কি। এখন যদি ওকে খাওয়াতে মানে খেতে দিয়ে ও একদম খেতে পারবে না, অল্প পরিমাণে খাবে, কিন্তু তারপরে আবার খিদে লেগে যাবে। তো একটু কিছু খেয়েছে, ওই জন্য খাওয়ার পরে আবার একটু খিদেটা লাগলে ওকে খাইয়ে দেবো। আর ও নিজে তো খেতেই চায় না। তো তারপরে আমরা রাতের দিকে তখন এসছি, কটা বাজে 12টা এরকম বাজে। তো সন্ধ্যেবেলা আসিন, শরীরটা খারাপ বলে শুয়েই ছিলাম। তো ও খুব বিরক্ত করছিল বাবু যে খেলা দেখতে যাবে, এত নেশা। আগের বারে এখানে এসে না বলটা বুকে লেগেছিল, বল তুলছিল শুধু, সেই জন্য আমি ভয়তে নিয়ে আসছিলাম না, এত জোরে লেগেছিল বুকে ফুলে গিয়েছিল। তাই এবারে আমি আর আমার যা 12টার সময় এসে, যায়ের ছেলেও ছিল, তো আমি বললাম একটুখানি জাস্ট দেখিয়ে নিয়ে আসবো। তো রাতে খাইয়ে ঠাইয়ে ওকে নিয়ে গেছিলাম, নিয়ে তো মেয়েরা সেরকম বিশেষ কেউ নেই বলে আর থাকিনি। আর একদিকে সবথেকে খুব মজা লেগেছে, আমরা যখন আসছি গাছ থেকে একটা পাকা আম পড়েছে, সেই আমটা বাবু কুড়িয়েছে, বাবুর খুব ভালো লেগেছে সেটা। তো খেলাটাও তোমাদের হালকা হালকা শেয়ার করলাম। তো ভেবেছিলাম আগের বছর আমি এখানে লাইভ করেছিলাম, তো এবারও ভেবেছিলাম করব, কিন্তু আমি দুঃখিত, শরীরটা অসুস্থ হওয়ার কারণে বাড়ির ভীষণই আমি বলছিলাম না আমার পেটে ব্যথা করছিল খুব, তো ওই জন্য আমি ঘরে শুয়েছিলাম। আর পড়াতে এসেছে এমন সময় আমি না ঘরেও শুতে পারছি না, কি অসুবিধা ভীষণ, আমি বাইরে ঘুরছিলাম, এত গরম, খুব কষ্ট হয়েছে সন্ধ্যাবেলায়। তো এই হচ্ছে আজকের ভিডিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।